আসসালামু আলাইকুম। বিগত 15 বছর সকল ধরনের পরীক্ষায় আসা ভোকাবুলারির চতুর্থ পর্বে আপনাদের স্বাগতম। এই পর্বেও আমরা অন্যান্য পর্বগুলোর মতো 10টি ভোকাবুলারি নিয়ে আলোচনা করব এবং ভোকাবুলারিগুলোর সিনোনিম, অ্যান্টোনিম এবং সেন্টেন্স সহ জানার চেষ্টা করব। এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা পার্ট 1 এবং পার্ট 2 এবং পার্ট 3 দেখে নেবেন। আমাদের প্রথম ওয়ার্ডটি হচ্ছে অ্যাপ্লাউড। এর অর্থ প্রশংসা করা বা তারিফ করা। এটি হচ্ছে ভার্ব। এর ইংলিশ মিনিং হচ্ছে শো অ্যাপ্রুভাল অর প্রেইজ বাই ক্লাপিং। এই অ্যাপ্লাউড থেকে আমরা আরও দুটি ইংলিশ ওয়ার্ড শিখব এবার। অ্যাপ্লাউডের সিনোনিম হচ্ছে অ্যাডমায়ার, যার অর্থ প্রশংসা করা, এবং অ্যাডমায়ারের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে অ্যাডমায়ারেবল, যার অর্থ ধন্য বা প্রশংসনীয়। আমাদের সেকেন্ড ওয়ার্ডটি হচ্ছে ইভাশন। এর অর্থ এড়িয়ে যাওয়া বা কৌশলে পরিহার করা। এটি হচ্ছে একটি নাউন। তো আমরা ইভাশন থেকে আরেকটি নাউন ওয়ার্ড শিখব, এর সিনোনিম, যেটি হচ্ছে ইলিউশন, যার অর্থ পরিহার। এদিকে ইভাশনের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইভাসিভ, যার অর্থ চতুর বা ছলনাময়, এবং ইলিউশনের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইলিউসিভ, যার অর্থ প্রতারণাপূর্ণ বা ছলনাময়। আমাদের থার্ড ওয়ার্ডটি হচ্ছে ট্রান্সমিট, যার অর্থ প্রেরণ বা হস্তান্তর করা, এবং এর নাউন ফর্ম হচ্ছে ট্রান্সমিশন, যার অর্থ প্রেরণ বা হস্তান্তর। এবার আমরা ট্রান্সমিট দিয়ে একটি সেন্টেন্স দেখি। নলেজ ইজ ট্রান্সমিটেড ফ্রম টিচার টু স্টুডেন্ট, অর্থাৎ জ্ঞান শিক্ষক থেকে ছাত্রতে হস্তান্তর হয় বা প্রেরিত হয়। আমাদের ফোর্থ ওয়ার্ডটি হচ্ছে অবস্কিউর, যার অর্থ অন্ধকার বা অস্পষ্ট বা অজ্ঞাত। এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ ফর্ম। এর সিনোনিম হচ্ছে ডিম বা ভেগ, যার অর্থ অস্পষ্ট বা অনিশ্চিত, এবং এর অ্যান্টোনিম ফর্ম হচ্ছে অবভিয়াস বা ক্লিয়ার। অবভিয়াস অর্থ সুস্পষ্ট বা সুনিশ্চিত। আমাদের ফিফথ ওয়ার্ডটি হচ্ছে উইথহোল্ড। এর অর্থ পেছনে টেনে রাখা বা আটকিয়ে রাখা। এটি হচ্ছে একটি ভার্ব। আমরা এবার উইথহোল্ড দিয়ে একটি সেন্টেন্স দেখব। ইউ হ্যাভ দ্য রাইট টু উইথহোল্ড ইয়োর কাস্টম ইফ ইউ উইশ, অর্থাৎ তুমি যদি চাও তবে তোমার কাস্টম আটকিয়ে রাখার অধিকার তোমার আছে। আমাদের 6 নম্বর ওয়ার্ডটি হচ্ছে জেনারাস, যার অর্থ উদার, মহৎ বা মহানুভব। এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। এর অ্যাডভার্ব ফর্ম হচ্ছে জেনারাসলি, যার অর্থ উদার হস্তে। জেনারাসের নাউন ফর্ম হচ্ছে জেনেরোসিটি, যার অর্থ মহত্ব বা ঔদার্য। আমাদের 7 নম্বর ওয়ার্ডটি হচ্ছে ক্রাভেন, যার অর্থ কাপুরুষ বা নীচ। এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। এর সিনোনিম ফর্ম হচ্ছে পলট্রুন। ক্রাভেন থেকে এন বাদ দিলে বাকি থাকে ক্রেভ, যার অর্থ প্রার্থনা করা, চাওয়া বা আকাঙ্ক্ষা করা। আমাদের 8 নম্বর ওয়ার্ডটি হচ্ছে আল্টেরিয়র, যার অর্থ গোপন বা অপ্রকাশিত বা ইন্টেনশনালি হিডেন, অর্থাৎ এমন কোনো কিছু যা ইচ্ছাকৃতভাবে লুকিয়ে রাখা হয়েছে বা প্রকাশ করা হয়নি, যেটি ভবিষ্যতে প্রকাশ করা হবে। এবার আমরা আল্টেরিয়র দিয়ে একটি সেন্টেন্স দেখি। আই ওয়ান্ট টু নো হোয়াট ইজ ইয়োর আল্টেরিয়র অ্যাকশন। আমাদের 9 নম্বর ওয়ার্ডটি হচ্ছে র্যাম্পেজ, যার অর্থ উত্তেজিত অবস্থা বা ছোটাছুটির মতো অবস্থা। এর সিনোনিম হচ্ছে বাস্টেল। এবার আমরা র্যাম্পেজ দিয়ে একটি সেন্টেন্স দেখি। থাগস ওয়েন্ট অন এ র্যাম্পেজ অ্যান্ড রেকড এ ক্লাসরুম। এখানে থাগস অর্থ দুর্বৃত্ত। আজকের পর্বের আমাদের শেষ ওয়ার্ডটি হচ্ছে স্ট্রিডেন্ট, যার অর্থ কর্কশ। এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, বা আমরা বলতে পারি যে হার্শ ইন টোন, এরকম কোনো কিছু হচ্ছে স্ট্রিডেন্ট। এর সিনোনিম হচ্ছে অ্যাসার্বিক।